এখানে সার দেওয়া লাগবো। তা আগে কি পরিমাণ সার দিছে আমি জানি না, ওদেরকে জিজ্ঞেস করছিলাম, ওরা বললো যে সার দেওয়া হয়েছে, ইউরিয়া আর হলো ডিএপি সার দিছে। তো আমি 5 কেজি সার নিয়ে এসেছি, 5 কেজি সার মেরে দেবো। আজান দেয় নাই তো, না আজান দেয় নাই, না গো দেয় নাই। কো আজান দিছে? আমার মেয়ে মানে বলতেছে আজান দিতেছে, নামাজ পড়তে যাও। আজান দেয় নাই গো বাবা, আজান দিলে নামাজ পড়তে যাবনি। আচ্ছা, কয়টা হারাইছে তার? 10 টাকা কে নিছে? বিশাল নিছে। আচ্ছা ঠিক আছে, নিছে নিছে। দেখো এখন ঘটনা হইলো, তুমি তাহলে ওই যে 100 টাকা, যে 100 টাকা পাইবা ক্ষেতের, ওই 100 টাকা যাও তোমার ভাবির কাছে চাওগা। এখানে 12% জমি আছে। তো ভুট্টাটা লাগাইছিল হলো আমার পাশের বাড়ির ওই আমিনুল ভাই, কিন্তু ওরা ঠিক মতো আসলে পরিচর্যা করতে না পারার কারণে এটা আমার কাছে বিক্রি করে দিছে। আমি 3600 টাকা দিয়ে এই জমিটুকু নিচ্ছি, মানে এই ফসল উঠা পর্যন্ত আর কি নিচ্ছি। এর মধ্যে যাবতীয় খরচ ও যা মানে রোপণ করা থেকে শুরু করে যাবতীয় যে খরচটা হয়েছে সম্পূর্ণ হচ্ছে ওই 3600 টাকার মধ্যেই। তো জানি না আসলে লাভ হবে না লস হবে, তো লস হওয়ার সম্ভাবনা মনে হয় খুব কম, কারণ 12% জমিতে যদি আপনার ভুট্টা নাও হয়, মিনিমাম 10 মণ ভুট্টা হওয়া উচিত। আর যদি খারাপও হয়, ধরেন ভুট্টা যদি একেবারে কম হয় ফলন, তারপরেও তো মিনিমাম 7-8 মণ হওয়া উচিত। 7-8 মণ ভুট্টা হলে 7-8 হাজার টাকা আসলে তো দিতেই হয়। সেখানে যদি 3600 টাকা দিয়ে আমি নিয়ে থাকি, আমার ধরেন যে আদার্স আরো খরচ সবকিছু মিলে একদম হারভেস্ট পর্যন্ত কামলা খরচ দিয়ে সর্বোচ্চ আর 2000 টাকা, 2000ও যদি হয় 5600 টাকা। যদি 8 মণ ভুট্টাও হয়, আমার মিনিমাম 8000 টাকা আসবে। তো এই হিসাব করে আসলে জমিটুকু নেওয়া হয়েছে। তো আজকে প্রথম সার দিচ্ছি জমিতে, 5 কেজি সার দিলাম। 5 কেজিতে মোটামুটি হয়ে গেছে। 5 কেজির উপরে লাগে না, 12% জমি 5 কেজিতে হয়ে যায়। আর আগাছা বড় হয়ে গেছে, আগাছা আজকে যদি বিকেলের সময় হয়, বিকেলে হয়তো স্প্রে দিব। আর যদি বিকেলে না পারি, হয়তো শুক্রবারের দিন স্প্রে দেওয়ার ডেট আছে। তো সবাই ভুট্টা হারভেস্ট করা পর্যন্ত অপেক্ষা করবেন। এই ভিডিওটা আবার আসবে যখন ভুট্টা আমরা ওজন দিব, আসলে কতটুকু লাভ হইলো লস হইলো সবকিছু আপনাদেরকে জানানো হবে। তো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শয়তানি করিস না। ও অনেক বড়। আরে লাস্টে হারে ফালাইতে হারে ই করে হালাইলি দেখি। মাশাআল্লাহ, দেখেন একদম অরিজিনাল অথেন্টিক একটা পেঁপে পাকছে গাছে, পারলাম। এটার মধ্যে কোনো কীটনাশক নাই, কোনো কিচ্ছু নাই, যথেষ্ট মিষ্টি অবশ্য। এই গাছে প্রচুর পরিমাণে আপনার হলো পেঁপে পাকছিল। আসলে প্রত্যেক সপ্তাহেই একটা দুটো করে পাকে না, প্রতি সপ্তাহে একটা দুটো করে পেঁপে পাকে। বেশ বড়, বেশ বড়। আরে নষ্ট করে হালাইছে রে, খোসা মেরা বোনের এই কাম করছে, তাই না?